এক বাবা যেমন তার ছেলের কাছে আশা করে, ছেলে তুমি আমার হয়েই থাকবা, মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা। রব্বুল আলামিনও আমার কাছে আশা করেন তুমিও আমার হয়ে থাকবা। তুমি আমার হয়ে থাকবা তোমার জীবন ভর, আমি তোমার হয়ে থাকবো আমার জীবন ভর। আমি রব্বে করিমকে সাথে রাখবো আমার হায়াতে, রব্বুল আলামিন আমাকে সাথে রাখবেন তার হায়াতে। আমি তাকে রাখবো কতদিন? আমার হায়াত আছে যতদিন। আর তিনি আমাকে তার সাথে রাখবেন কতদিন? তার হায়াত আছে যতদিন। আর তার হায়াত কতদিন? তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই। আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নেই। বলেন আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নেই। আমরা ছিলাম না, আছি, থাকবো না। লেকিন এই থাকা নয়, এই থাকবো না মানে দুনিয়াতে থাকবো না। আমরা ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আমরা কোথায় থাকবো ইনশাআল্লাহ? বলেন। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ফিরে যাব কোথায়? এজন্য ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছেই ফিরে আসবা, আল্লাহ তাআলার কাছেই ফিরে আসবা। ফিরে আসা কাকে বলে? যেখানে আগে ছিল সেখানে দ্বিতীয়বার যাওয়াকে কি বলে? ফিরে আসা বলে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে ছিলে, আমার কাছেই আবার ফিরে আসবে। কাফেরও আল্লাহ তাআলার কাছেই ফিরে যাবে, মুমিনও আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। তবে ফিরা দুই ফেরা। মুমিন বন্ধুর কাছে ফিরবে, কাফের বিচারকের কাছে ফিরবে। মুমিন কার কাছে ফিরবে বলেন? মুমিন আল্লাহ তাআলার কাছে ফিরবে বন্ধু হিসাবে, আর কাফের আহকামুল হাকিমিনের কাছে ফিরবে, বিচারকের কাছে ফিরবে আসামি হিসাবে। কাফের ফিরবে কি হিসাবে বলেন? আর আমরা ফিরবো কি হিসাবে ইনশাআল্লাহ? বন্ধু হিসাবে। প্রশ্ন, আমি তো বন্ধু হতে চাই, বলেন সকলে বলেন, সবাই বলেন আমি কি হতে চাই বলেন? আমি বন্ধু হতে চাই। আমি যেন বললাম আল্লাহ আমি আপনার কাছে বন্ধু হিসাবে যেতে চাই। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুটো কাজ করো, কথা দিলাম আমি তোমাকে বন্ধু বলে দিব। কয় কাজ বলেন? দুই কাজ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা যদি দুটো কাজ করো, এক নম্বর ঈমানের উপরে উঠো, দুই নম্বরে তাকওয়ার উপরে উঠো, তো আমি কথা দিলাম তুমি আমার বন্ধু। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আল্লাহর বন্ধু হওয়া। আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা? পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ হলো আল্লাহ তাআলার বন্ধু হওয়া। এর চেয়ে সহজ কিছু নাই, এর চেয়ে লাভের কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? আল্লাহ তাআলার বন্ধু হওয়া। আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা? সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু ছিলেন, সমস্ত রসুলগণ আল্লাহর বন্ধু ছিলেন। এজন্য পৃথিবীর সমস্ত আম্বিয়া আল মুরসালিন, সমস্ত নবী রসুলগণ আল্লাহর ওলি। সব ওলি রসুল নন, কিন্তু সব রসুল ওলি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? সব নবী রসুল কি ওলি, কিন্তু সব ওলি কি নন বলেন? রসুল নন। তাহলে ওলি ওলি, রসুল রসুল এবং ওলি কি বলেন? নবীরা কি? নবী এবং ওলি। আর ওলিরা কি বলেন? শুধু ওলি। শুধু কি বলেন? তাহলে আল্লাহর ওলি হওয়া আর রসুলদের মধ্যে ব্যবধান শুধু ভেলায়াত আর নবুয়ত। ওটা নবুয়ত, এটা ভেলায়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। বলেন রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, সিএনজিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, ঠেলাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, বাসের হেল্পার আল্লাহর ওলি হইতে পারবে। আল্লাহর ওলি হওয়ার জন্য কাজ শুধু দুইটা। কাজ কয়টা? ঈমান ও তাকওয়া।
তাকওয়া একটা শব্দ বানান করেন, তকা তাক ক ও উনতাস্তি আকার, তাকওয়া বলেন, সবাই বলেন ঈমান ও তাকওয়া। আবার বলেন। এবার প্রশ্ন, হুজুর ঈমান তো কিছুটা বুঝলাম, তাকওয়া কি জিনিস? ঈমান তো বুঝলাম, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম তিনি তাকওয়ার একটা সহজ তর্জমা করেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন কোনো গুনাহ করব না, ইনি হয়ে গেছেন মুত্তাকি। ইনি হয়ে গেছেন কি বলেন? যে ফরজ ওয়াজিব ছাড়ে না, বলেন কোনো গুনাহ। হযরত বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন গুনাহগুলো ছাড়বো কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? তিনি বলেন যে সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো করব কেন? বাড়তি আল্লাহর ওলি হওয়ার জন্য। নফলগুলো করব কেন বলেন? বাড়তি আল্লাহর ওলি হওয়ার জন্য। তা আল্লাহর ওলি হওয়া যায় নফল দ্বারা। প্রশ্ন, কোন নফল দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? উত্তর, যেই নফলের আগে ফরজ ওয়াজিব সুন্নত ছুটে না। কি ভাই, কোন নফল দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় বলেন? যেই নফলের আগে কি ছুটে না। তাহলে আমরা সকলে চাই তো যে আমি আল্লাহর ওলি হয়ে যাই, সবাই চাই না? কাজ কয়টা? কি কি? ঈমান ও তাকওয়া। এবার তাকওয়ার অর্থ কি? ফরজ ওয়াজিব, বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না, বাস আপনি হয়ে গেছেন আল্লাহর ওলি। তাহলে রিক্সাওয়ালা যদি এই কাজটা করে, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, ওই তাঁতিরা, যারা লেবাররা, দিন মজুররা, আমি বললাম আল্লাহ, আপনি যদি কাউকে আল্লাহর ওলি আপনি যদি বানাইয়াই দেন তো তাকে আপনি কি দিবেন? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটার একটা সহজ উত্তর আল্লাহ তাআলা বলেন, আমি কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তুমি আমার বন্ধু হও, যাও কথা দিলাম, আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা হলো বাদশাহী পয়গাম। কি পয়গাম? বাদশাহী পয়গাম। এটা শাহানা পয়গাম, বাদশাহী পয়গাম। বাদশাহ কি বলে না, তোমাকে এটা দিব, এটা দিব, এই ভবনটা করে দিব, এটা বলে না। তুমি বলো তুমি প্ল্যান বানাও, আমি আছি, টেনশন নাই। কি বলেন? তো আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হও তো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। কি ভাই, দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। যেন রব বলেন আমি তোমার সাথে আছি, আমি তোমার হয়ে গেছি, আমি তোমার কি, আমি তোমার কি হয়ে গেছি। আমি বললাম রব্বুল আলামিন এটা সিদ্ধান্ত তো, এরপরেও একটু বলেন কি কি দিবেন, কি কি দিবেন। তা আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। কি ভাই বলেন, আল্লাহর ওলি হলে কি কি দিবে বলেন? আর কি কি লাগে? এজন্য কেউ যদি আল্লাহ হারিয়ে মালওয়ালা হয়, আল্লাহকে হারিয়ে যদি কেউ মালওয়ালা হয়, তো অচিরেই এই মাল হারিয়ে বিদেশে পাড়ি দিতে হয়, বিদেশে পলাইতে হয়। কি বলছি বলেন? আল্লাহকে হারিয়ে মালওয়ালা অচিরেই ভাগলপুরে যেতে হয়। অচিরেই কোথায় যেতে হয় বলেন? অচিরেই ভাগ্যে যেতে হয়। আল্লাহ হারিয়ে মালওয়ালা বলেন, অচিরেই ভাগ্যে যাইতে হয়। যদিও 16 বছর, কখনো কখনো 16 বছর লাগে, কখনো কখনো কি লাগে বলেন, লেকিন ভাগা নিশ্চিত। কি আজকের এই 27শে নভেম্বর 2024 পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজয়ের দিবস। আজকে লেবানন থেকে ইসরায়েল চিরতরে পলায়ন করেছে।